এরকম শীতের সময় বা বৃষ্টির দিনে বাইরে যদি হালকা ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে এমন গরম গরম স্ন্যাক্স থাকলে আর কি চাই। তাই আজ আমি সামান্য চিকেন ও কয়েকটা আলু দিয়ে এমন একটি স্ন্যাক্স বানিয়েছি যেটা দেখার পর আপনি বাড়িতে না বানিয়ে থাকতেই পারবেন না। তবে রেসিপিটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তারপর ভালো লাগলে একটা লাইক করবেন, এতে আরও ভালো কিছু বানানোর উৎসাহ পাবো। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরমে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন, আর অবশ্যই কিন্তু এখানে বোনলেস চিকেন লাগবে। তো আমি আগে থেকে সেদ্ধ করে এইরকম ছেড়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিমাও নিতে পারেন। এবার চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব সেদ্ধ করা 4টা আলু। আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে একটা ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেডও করে দিতে পারেন। তো আলুটাকে ম্যাশ করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিলাম অল্প একটু টমেটো সস। দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তবে অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে। বন্ধুরা, এই পুরটা কষাতে কষাতে আমার কেন জানি মনে হচ্ছিল যে কিছু একটা দিতে আমি ভুলে গেছি, তবে একদম কিন্তু মনে করতে পারছিলাম না যে কী এমন জিনিস ছিল যেটা দিতে ভুলে গেছি। তারপরে কষাতে 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 হঠাৎ মনে পড়লো যে আমি সয়া সস দিতে ভুলে গেছিলাম। এখানে অবশ্যই কিন্তু আপনারা সয়া সসটা দেবেন, তাহলে এই পুরটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে। তো অল্প একটু দিয়ে দিলাম আমি সয়া সস। এবার সব কিছু খুব ভালো করে আরেকটু মিশিয়ে এই পুরটাকে আমি নামিয়ে নিব। দেখে আশা করি বুঝতে পারছেন এই পুরটা খেতে কতটা সুন্দর লাগবে। তো একটা প্লেটের মধ্যে আমি কিন্তু ঢেলে নিচ্ছি পুরটাকে। এখন অল্প একটু পুর হাতে নিয়ে 2 হাতে তালু দিয়ে বলের মতো গোল করে নিব। এই যে একটা কিন্তু হয়ে গেল। তো ঠিক একইভাবে সমস্ত পুর এইভাবে আমি বল করে নিব। বন্ধুরা, সমস্ত বলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এই থালাটাকে সাইডে রেখে আমি কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। দিয়ে জিরেটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে দিয়ে মিডিয়াম আছে আমি 3 থেকে 4 মিনিট মতো সুজিটাকে ভেজে নিব। আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, আঁচটা জোর দিতে যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। আর 3 থেকে 4 মিনিট পরে যখনই দেখবেন সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, এর পরিবর্তে আমি দিয়ে দিলাম 2 বাটি জল। এবার জলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো আমি বানিয়ে নিব। তবে এই ডোটা কিন্তু পাতলা হবে না, একদম শক্ত হবে। চেষ্টা করবেন পুরোপুরি শক্ত করে নেওয়ার। তো এই ডোটা শক্ত করার পরেও কিন্তু হালকা একটু চিটচিটে ভাব থাকবে, তাই বাইন্ডিংয়ের জন্য আমি নিয়ে নিলাম অল্প একটু ময়দা। এবার ময়দার সাথে এই সুজিটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আর মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে আসবে। দেখুন কত সুন্দর কিন্তু হাত থেকে ছেড়ে আসছে। তো এখন একটা প্লেটের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে একটা ডো থেকে আমি লেচি কেটে নিয়ে নিলাম। নিয়ে এর ওপরেও আমি অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার একটা বেলুন চাকির সাহায্যে এটাকে আমি খুব সুন্দরভাবে বেলে নিব। আর লেচিটা বেলা হয়ে গেলে এখন একটা গ্লাস নিয়ে এরভাবে গোল গোল করে আমি কেটে নিব। দিয়ে এক্সট্রা যে অংশগুলো বেশি হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম। তো এগুলো আমার কিন্তু পরে আবারও লেগে যাবে। এবার একটা অংশ তুলে একটু গোল করে নিলাম। আর থিকনেসটা দেখুন, আমি কিন্তু ঠিক এইরকমই রেখেছি। এবার একটা পুরের বল নিয়ে হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিলাম। চ্যাপটা করে একটু গোল করে নিয়ে একটা লেচির ওপর রেখে একটু গোল করে আরেকটা লেচি এর উপর চাপিয়ে নিলাম। চাপিয়ে একটু খুব ভালোভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। দিয়ে একটা ছুরির সাহায্যে এরকম দাগ দিয়ে দিব।
আমি এইরকম সোজাসুজিভাবে দাগ দিচ্ছি, আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো এটা আমার সহজ মনে হলো তাই এরকম করে নিলাম। এবার একটু সমান করে নিলাম। এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে কিন্তু খানিকটা বার্গারের মতোই লাগছে। তো ঠিক একইভাবে স্ন্যাক্সগুলো এইভাবে বানিয়ে নিব। তো বানানোর পরে টোটাল কিন্তু আমার 8টা স্ন্যাক্স হয়েছে। এবার এই স্ন্যাক্সটাকে নিয়ে আমি চলে যাব আবারও উনুনের কাছে। তো উনুনে আগে থেকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। আর বন্ধুরা 2 থেকে 3 মিনিট ভাজার পরে স্ন্যাক্সটা যখন পেছন দিকটা লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে আরেক সাইড আমি ভেজে নিব। তো আস্তে আস্তে করে কিন্তু আমি উল্টে নিচ্ছি একটা একটা। দেখুন পেছনটা কিন্তু লাল হয়ে এসছে। তো এটাকে উল্টে আবারও কিন্তু আমি 2-3 মিনিট মতো ভেজে নিব। ফাইনালি স্ন্যাক্সটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর ওপরটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে। দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কুক হয়েছে। তো এগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিব একটা একটা করে। আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে। তো এগুলোও তুলে নিলাম। বন্ধুরা আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন, তারপরে আমাকে জানাবেন রেসিপিটা খেতে কেমন হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, রেসিপিটি একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনি ভুলতেই পারবেন না আমার নাম। তখন মনে হবে যে না, একটা রেসিপি দেখেছিলাম। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে গেল। আর ভেতরে দেখুন মাঝখানে একদম পুরো ঠাসা। এবার একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, অসাধারণ। আমি আর একটু খেয়ে নিই তারপর বলছি। কোনো কথা হবে না বন্ধুরা, কোনো কথা হবে না। শুধু একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটি একবার বাড়িতে বানান, তারপরে বলবেন আমাকে কমেন্টে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।